ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে চলতি বছরে গ্রাহক পর্যায়ে ৩ দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আগামী জুনের মধ্যে আরও ১ দফা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল মিশনকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি সচিবালয়ে আইএমএফ স্টাফ কনসালটেশন মিশনের সঙ্গে এক বৈঠকে এসব কথা জানায় মন্ত্রণালয়। ৮ সদস্যের মিশনটি অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন সহ অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকে তারা আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে এবং আগামী বাজেটে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চায়। একই সঙ্গে গত মার্চ পর্যন্ত বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আগামী জুন ও সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নযোগ্য বিভিন্ন পরিকল্পনার অগ্রগতিও জানতে চায়। বৈঠকে অর্থ বিভাগের পক্ষ থেকে বলা হয়, সামগ্রিক ভর্তুকি আইএমএফ নির্ধারিত সীমায় আটকে রাখতে সরকার ইতিমধ্যে সারের দাম বাড়িয়েছে। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দামও ৩ দফা বাড়ানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ২ দফা এবং মার্চে ১ দফা ৫% করে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। এর আগে গত নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯.৯২% বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আইএমএফ গত ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য $৪৭০ কোটি ঋণ প্রস্তাব অনুমোদন করে। এর ৩ দিন পরই প্রথম কিস্তিতে ছাড় করে $৪৭,৬২,৭০,০০০। ২০২৬ সাল পর্যন্ত ৩.৫ বছরে মোট ৭ কিস্তিতে দেবে ঋণের পুরো অর্থ। এ ঋণ নিতে ছোট বড় ৩৮টি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। শর্তের অন্যতম হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার মাধ্যমে সরকারের ব্যয় সক্ষমতা বাড়ানো। ফলে গত আগস্টে পেট্রোল ও অকটেনে ৫০% এবং ডিজেল ও কেরোসিনে ৩৬% দাম বাড়ায় সরকার। শিল্প বিদ্যুৎ উৎপাদন, হোটেল ও রেস্তোরাঁর গ্যাসের দামও গত ফেব্রুয়ারি থেকে বাড়ানো হয়েছে। প্রাকৃতিক গ্যাসের দামও গত বছরের জুনে গড়ে ২৩% বাড়ানো হয়। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী চলতি বছরের মূল বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ১৭,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। তবুও বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত ৩২,৫০০ কোটি টাকা বরাদ্দ দাবি করে। শেষে সংশোধিত বাজেটে এ খাতে অতিরিক্ত ৮,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।